তোর আব্বা হঠাৎ করে মরে গিয়া তোর উপর অনেক চাপ পড়ে গেছে না? কি যে কও মা, সংসারের দায়িত্ব তো একদিন না একদিন নিতেই হইতো, কিন্তু সেই দায়িত্ব তো আমি ঠিকঠাক মতো পালন করতে পারতাছি না মা। কিটা কইছে পালন করতে পারতেছিস না তুই? এই যে তোমার ঠিকঠাক মতো সেবা যত্ন করতে পারি না, তোমার ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না। তুই আমার 3 বেলা খাওয়াইতেছস না? ও বাজা, তুই শুধু বাইসা থাক, আমার বুকের মধ্যে থাক, তাইলে আমার শান্তি বাজান, আমার আর কিছু লাগবে না। তোমারে আমি আজকেই গঞ্জের থেকে একটা শাড়ি কিনা দিব মা। তুমি এই কয়টা শাড়ি ঘুরে ফিরে বারবার করো, তোমার শাড়িগুলো তো পুরানো হয়ে যাওয়ার কথা, এতদিনে ছিঁড়া যাওয়ার কথা। আরে দূর, কি কয় পোলা, আমার তো শাড়ি ছিঁড়ে নাই, সবগুলা শাড়ি ভালো আছে। তুমি খালি আমার লোকে মিথ্যা কথা কও মা, তোমার নাকি শাড়ি ছিঁড়ে নাই। এই যে ছিঁড়া শাড়ি, তুমি একটা মিথ্যাবাদী মা। বুঝলাম মিনু, দুনিয়ার সমস্ত রান্না একদিকে আর আমার মায়ের হাতের রান্নার একদিকে। কোনো পাগল পোলার কথা। সবাই ভালো রান্না করতে জানে না। আমি কিন্তু হাজার হাজার রান্নার মাঝখান থেকেও তোমার হাতের রান্না ঠিকই খুঁজে বের করতে পারবো। হয়েছে, মায়ের আর গুণগান করতে হইব না। তরকারিটা খুবই মজা হয়েছে মা। তোরা তাহলে খা, আমি একটু গা গোসল দিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা যাও। মা তো খালি মিশা কথা কয়, দেই তো ভাত তরকারি কিছু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ভাত তো নাই। নিজে না খায়া সব আঙ্গুরে খাওয়াই দিছে, আবার মিশা কথা কইছে। রান্না করে তো ভাত তরকারি কিছু নাই। তাইলে মনে হয় মা দুপুরের খাবার খাইছে। না না, মা কখন ভাত খাইলো? আচ্ছা ঠিক আছে, মা এলে জিজ্ঞাসা কইরো। না না, মার কাছে জিগান যাব না। যদি সত্যি সত্যি ভাত তরকারি না থাকে তাহলে মা খুব লজ্জায় পড়ে যাবো। তো ছোটখাটো বিষয় নিয়ে চিন্তার কি আছে? আমার মা ভাত খায় না, এটা তোমার কাছে ছোটখাটো বিষয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই চা দাও। আর চা মনটা চায়, দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাইতে। তোমার আবার কি হইলো? মা আর বউর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছে। না পারি বউরে কিছু কইতে, না পারি মারে কিছু কইতে। আরে সংসারে ওরকম টুকটাক ঝামেলা সবারই থাকে। দেখতাছো যে বাচ্চাটা পড়তাছে, টিভির সাউন্ডে তো বাড়ায় রাখছো কেন? সাউন্ড কমাইলে তো কিছুই শোনা যায় না। টিভিটা না দেখা ওরে 2টা লাইন পড়ানো যায় না? সারাদিন তো তোমার কোনো কথা নেই, কিন্তু আমি টিভি দেখতে বসলেই তোমার যত জ্ঞানের পেশা। তো যখন স্কুলে যায় তখন টিভিটা দেখো, টিভি দেখতে তো আর আমি তোমার মানা করি নাই। সারাদিন সংসারের এত কাজ কইরা দিনের বেলা নিঃশ্বাস নেওয়ার সময় পাই না, টিভি দেখবো কখন? ঘরদর পরিষ্কার করে আমার আম্মা, রান্না বান্না করে আমার আম্মা, সংসারের সমস্ত কাজ করে আমার আম্মা। সারাদিন তুমি কি এত কাম করো আমি হেডাই বুঝি না। তার মানে আমি মিথ্যা কথা কইতাছি? না, তুমি কেন মিথ্যা কথা কইবা? মিথ্যা কথা তো কয় আমার আম্মা। হ্যাঁ, নিজে না খায় আঙ্গরে খাওয়ায়, কয় হ্যাঁ নাকি রুচি নাই, ভালো মন্দ কিছু রানলে সেটা আঙ্গরে খাওয়া